পহেলা বৈশাখ নামটা শুনলেই আমাদের মাথায় আসে একটা সার্বজনীন সাংস্কৃতিক উৎসবের ছবি, কিন্তু এটাই কি পুরোটা? এর আড়ালে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যা হয়তো অনেকেই আমরা জানি না। চলুন আজ সেই অজানা অধ্যায়টা একটু খুলে দেখার চেষ্টা করি। তো প্রশ্নটা এখানে, পহেলা বৈশাখ কি আসলেই শুধু একটা সাংস্কৃতিক উৎসব, নাকি এর পেছনে এমন কোনো ইতিহাস আছে যা আমরা সময়ের সাথে সাথে ভুলে গেছি? আসুন এর উৎস আর বিবর্তনের ব্যাখ্যাগুলোর আরও গভীরে যাওয়া যাক। এই পর্যালোচনার একদম শুরুতে আমরা এর শেকড়ের দিকে তাকাব, আর এর শেকড় সূত্রগুলো বলছে এই অঞ্চলের ইসলামী ইতিহাসেরও অনেক আগের। এর উৎস খুঁজে পাওয়া যায় প্রাচীন পারস্যের একটা উৎসবে, যার নাম নৌরোজ। এটা ছিল মূলত পারস্যের নববর্ষ, আর এর যোগসূত্র ছিল জরাথ্রুষ্ঠবাদের অগ্নি উপাসকদের সাথে। ধারণা করা হয় সেই খ্রিস্টপূর্ব ৮০০ সালের দিকে সম্রাট জামশিদ এর প্রচলন করেছিলেন। তার মানে বিষয়টা একদম পরিষ্কার। এই ব্যাখ্যা অনুসারে নববর্ষ উদযাপনের মূলটা কিন্তু ইসলামিক সংস্কৃতিতে না, বরং এর শেকড় প্রথিত আছে অমুসলিম পৌত্তলিক প্রথায়। আচ্ছা, তো প্রাচীন ইতিহাস থেকে এবার একটু সামনে আসা যাক, মুঘল যুগে, আর পরিচিত হওয়া যাক সেই শাসকের সাথে যার হাত ধরে এই উপমহাদেশে উৎসবটি একটা নতুন রূপ পায়। এই টাইমলাইনটা দেখুন, পুরো যাত্রাপথটা খুব সুন্দরভাবে তুলে ধরে। খ্রিস্টপূর্ব ৮০০ অব্দে পারস্যে শুরু হল নৌরোজ। এরপর ১৬শ শতাব্দীতে এলেন সম্রাট আকবর, এবং তিনি একটা নতুন ক্যালেন্ডার তৈরি করলেন। আর বলা হয় এটাই আজকের পহেলা বৈশাখের ভিত্তি স্থাপন করেছিল। সম্রাট আকবর তখন দ্বীন-এ ইলাহি নামে একটা মিশ্র ধর্মমত চালুর চেষ্টা করছিলেন, যেখানে ইসলাম আর হিন্দু ধর্মের কিছু ধারণা একসাথে করা হয়েছিল। আর মূল উদ্দেশ্য ছিল হিন্দু প্রজাদের থেকে কর বা রাজস্ব আদায় সহজ করা। এ কারণে তিনি ইসলামী হিজরি ক্যালেন্ডারের বদলে একটা সৌর ক্যালেন্ডার চালু করেন, আর এই নতুন ব্যবস্থাটাই একটা ভিন্ন প্রথাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। বেশ, ইতিহাস তো জানা হলো, কিন্তু এখনকার কি অবস্থা? চলুন ইতিহাস থেকে বর্তমানে ফিরে আসি, এবং এখনকার উদযাপন নিয়ে যে সমালোচনাগুলো আছে সেগুলোর সূত্রগুলোর আলোকে একটু দেখি। একটা দৃষ্টিভঙ্গি বলছে এটাকে এখন আর শুধু একটা উৎসব হিসেবে দেখা হচ্ছে না, বরং একে এক ধরনের কালচারাল রি-ইঞ্জিনিয়ারিং বা সাংস্কৃতিক পুনর্গঠন হিসেবে দেখা হয়। বলা হয় এর মাধ্যমে মুসলিমদেরকে তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় থেকে ধীরে ধীরে দূরে সরানোর একটা চেষ্টা চলছে। আর এই দৃষ্টিভঙ্গির পক্ষে যারা কথা বলেন তারা আধুনিক উদযাপনের কিছু নির্দিষ্ট দিক তুলে ধরেন, যেগুলো তাদের মতে ইসলামিক মূল্যবোধের সাথে মেলে না। যেমন ধরুন, নারী পুরুষের অবাধ মেলামেশা, অশালীন পোশাক, গান বাজনা আর ডিজে পার্টি, মঙ্গল শোভাযাত্রার মতো মিছিল, মদ্যপান, এমনকি কিছু ক্ষেত্রে হয়রানির মতো ঘটনাও বেড়ে যাওয়া। এই যুক্তির সমর্থনে প্রায়ই একটা হাদিস উল্লেখ করা হয়, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। শুধু তাই না, সাহাবী আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহু আনহু-এর একটা কঠোর উক্তিও তুলে ধরা হয়। তিনি বলেছেন, যে ব্যক্তি অনারবদের দেশে থাকে এবং তাদের নৌরোজ ও মেহেরজান উদযাপন করে, কিয়ামতের দিন তাকে তাদের সাথেই ওঠানো হবে। এটা সত্যিই একটা খুব বড় সতর্কবার্তা। তাহলে এই সবকিছুর পর প্রশ্ন আসে, এই ধরনের উৎসবের ব্যাপারে সুন্নাহের নির্দেশনা ঠিক কী? চলুন এবার সেদিকেই নজর দেওয়া যাক। ইসলামে জাহিলিয়াত বা অজ্ঞতার যুগের উৎসব যেমন নওরোজ আর মেহেরজানের বিপরীতে মাত্র দুটি উৎসবকে বিশেষভাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। পার্থক্যটা একদম স্পষ্ট। এর সপক্ষে প্রমাণ হিসাবে একটা বিখ্যাত হাদিস পেশ করা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, তিনি দেখলেন সেখানকার লোকেরা দুটি নির্দিষ্ট দিনে উৎসব করে। তিনি জিজ্ঞেস করলেন, এটা কি? তারা বলল, জাহেলিয়াতের যুগ থেকেই আমরা এই দিনে আনন্দ করে আসছি। তখন তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে এর পরিবর্তে উত্তম দুটি দিন দিয়েছেন, ঈদুল আজহার দিন এবং ঈদুল ফিতরের দিন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এটা প্রমাণ করে যে অমুসলিমদের উৎসব পালন করা অনুমোদিত নয়, কারণ বদলে দেয়া বা প্রতিস্থাপন করা এই কথাটার অর্থই হল আগেরটাকে পুরোপুরি ত্যাগ করা। যা বিকল্প আর যাকে বিকল্প করা হয়েছে দুটো একসাথে চলতে পারে না। তাহলে সব মিলিয়ে আমরা কোথায় এসে দাঁড়ালাম? এই ব্যাখ্যা অনুযায়ী ইসলামের অনুমোদিত উৎসব আসলে কোনগুলো? চলুন এই আলোচনার শেষ কথাটি এবার জেনে নিই। এই পুরো পর্যালোচনার শেষে সূত্রগুলো যে সিদ্ধান্তে আমাদের নিয়ে আসে তা হল, একজন মুসলমানের জন্য শুধুমাত্র দুটি ঈদই হল আল্লাহ কর্তৃক নির্ধারিত এবং অনুমোদিত উদযাপন, এর বাইরে কিছুই নেই।
সুতরাং এই পর্যালোচনার মূল বার্তাটা হল মুসলিমদের সংস্কৃতি ইসলাম কেন্দ্রিক আর তাদের ক্যালেন্ডার হল হিজরি। আর এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটাই একজন মুসলমানের আত্মপরিচয়ের মূল ভিত্তি হওয়া উচিত।